করতে আমি আব্দুর রহমান বিন আউফ দেখতে পেলাম আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করে দীর্ঘক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার মধ্যে পড়ে আছেন। আব্দুর রহমান বিন আউফ বলে, আমি আব্দুর রহমান বিন আউফ মনে করলাম দীর্ঘক্ষণ যখন রাসূল সিজদা থেকে উঠে না, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, আমি আব্দুর রহমান বিন আউফ মনে করলাম দীর্ঘক্ষণ যখন রাসূল সিজদার মধ্যে পড়ে আছে, আমি আব্দুর রহমান বিন আউফ ভিতরে ভিতরে অনেক ধরনের খেয়াল করছি। আমার মনে হয় আল্লাহর মেহবুব নবী ইন্তেকাল করেছেন, আজরাইল আল্লাহর মেহবুব নবীর রূহ কবজ করেছে। এভাবে চিন্তা করতে করতে আব্দুর রহমান বিন আউফ আল্লাহর মেহবুব নবীর পাশে যাচ্ছেন আস্তে আস্তে। সূরা পড়ি সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন আমার নবীর পাশে যায়, আল্লাহর মেহবুব নবী সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে ওঠার পরে আব্দুর রহমান বিন আউফের দিকে তাকিয়ে বলে, মা লাকা, এ আব্দুর রহমান বিন আউফ, তোমার কি সমস্যা, তোমার কি হয়েছে, তোমার চেহারা এত হতভম্ব কেন? ঘুরে পড়ি সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘক্ষণ সিজদাতে থাকা অবস্থায়, দীর্ঘক্ষণ সিজদায় থাকার কারণে আমি আব্দুর রহমান বিন আউফ বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, এ আব্দুর রহমান বিন আউফ, শুনো, আমি যখন সিজদার মধ্যে ছিলাম, আল্লাহ জিবরাইল আমিনকে আমি নবীর কাছে পাঠিয়েছেন। আমি সিজদার মধ্যে আছি আর আমার আল্লাহ জিবরাইল আমিনকে আমি নবীর কাছে পাঠিয়েছে। জানো জিবরাইল আমিন কি বলেছে? জিবরাইল আমিন বলে, ইন্না জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন বলে, আলা উবাশিরুকা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, এ আল্লাহর প্রিয় মাহবুব, আপনি নবী কি খুশি হবেন না, আপনি নবী কি আনন্দিত হবেন না এই সংবাদ শুনে? সুবহানাল্লাহ। অর্থাৎ এত খুশির খবর, এত খুশির সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খুশি হবেন না, আপনি কি সন্তুষ্টি হবেন না? কি সমস্যা, কি খুশির খবর? আল্লাহর মেহবুব নবীকে বলে, ইয়াকুলু লাকা মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর ব্যাপারে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত আপনি নবীকে মহব্বত করার কারণে, আপনি নবীকে মহব্বত করে ভালোবেসে অন্তর থেকে কোন বান্দা, কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার উপর দুরূদ শরীফ পড়বে। একটু করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ করে দেয় না, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি আপনি নবীকে সালাম দেয়, আমার আল্লাহ ওই বান্দাকে সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত, আপনার যেই উম্মত আপনাকে মহব্বত করে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার উপর দুরূদ পড়বে। আপনি নবীকে যে সালাম দিবে, আমার আল্লাহ ওই বান্দাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তো নবীর উপর দুরূদ পড়া মানে নবীর প্রশংসা করা। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি নবীর উপর দুরূদ পড়ে, অর্থাৎ নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা করা, নবীকে সালাম দেওয়া, এটা নবীর উপর দুরূদ। এটার উপর খুশি হয়ে যে বান্দা এই দুরূদ পড়বে, যে বান্দা এই কাজগুলো করবে, আমার আল্লাহ ওই বান্দার উপর দুরূদ পড়বে। সুবহানাল্লাহ।
আল্লাহ বান্দার উপর কিভাবে দুরূদ পড়বে? আমার আল্লাহ বান্দার উপর দুরূদ পড়বে। উলামায়ে কেরাম বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, বান্দা সাগর পরিমাণ অপরাধ করেছে, বান্দা এমন কোন গুনাহ নাই যেটা করে নাই, বান্দা এমন কোন অপরাধ যেটা করে নাই, এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অবস্থা স্থান নাই যেখানে বান্দা গুনাহ করে নাই। আল্লাহর নবীর উম্মত যেখানে অপরাধ করে নাই, নবীর উপর দরুদ পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দার উপর দরুদ পড়ে সুবহানাল্লাহ।